না, আমাদের তো একটাই বক্তব্য। আমরা তো জানি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 থেকে 5 লক্ষ ভোটে জিতবেন, কিন্তু এটা তো গণতন্ত্র, কাউকে না কাউকে তো প্রার্থী হতে হবে। তো আমাদের বক্তব্য অন্য কিছু না। আমাদের বক্তব্য যিনি লড়ছেন তিনি তো প্রার্থী, তাকে নিয়ে একটি শব্দ বলানি, তিনি প্রার্থী, তাকে নিয়ে আমি কেন কথা বলতে যাবো? আমরা ভোটে কাউকে না কাউকে তো প্রার্থী হবে। আমাদের বক্তব্য হচ্ছে কেন কমরেড মোহাম্মদ সেলিম, কেন শুভেন্দু অধিকারীরা প্রার্থী হলেন না? সকাল থেকে রাত অভিষেককে আক্রমণ, সকাল থেকে রাত অভিষেক 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 অভিষেক, আর কমরেড সেলিম পালিয়ে গেলেন প্রতিকুর রহমান বলে একটা বাচ্চা ছেলেকে ওখানে দিয়ে। শুভেন্দু অধিকারী পালিয়ে গেলেন একজন কম বয়সী একজনকে দিয়ে। অধীর চৌধুরীরা ত্রিসীমানায় গেলেন না। নওশাদকে বলি করতে চাইছিলেন যে হারতে হলে তুই বাবা গিয়ে হার, আর নওশাদ দাঁড়াতে রাজি হয়নি বলে তখন তাকে ট্রোল করা শুরু হয়েছে। আমাদের বক্তব্য ডায়মন্ড হারবারে কাউকে না কাউকে তো প্রার্থী দিয়েছে, প্রার্থী নিয়ে কোনো বক্তব্য নেই। আমাদের প্রশ্ন হচ্ছে সেলিম শুভেন্দুরা পালিয়ে গেল কেন? সেলিম শুভেন্দু পালিয়ে গেল কেন? কেন ওখান থেকে নওশাদকে ডেকে এনে, এখান থেকে কোনো তরুণ প্রার্থীকে ডেকে এনে, যারা নিজেদেরকে হেভি ওয়েট বলে, যারা সকাল বিকেল সমালোচনা করলে অভিষেককে আক্রমণ করে, তারা কেন লড়লো না? সেলিমকে 4 লাখ ভোটে হারাতাম, শুভেন্দুকে 4 লাখ ভোটে হারাতাম, আমাদের ওইটা আফসোস লাগছে। আমি বালুরঘাটে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক যতই উত্তরবঙ্গে আসুক ওরা হাটে শূন্য, কি বলবেন? আচ্ছা, ওই জায়গাটার নামটা ঠিক কি? ওই সুকান্ত যেখানে, ওটা বেলুর ঘাট। হাম আজ বেলুর ঘাট মে আয়া হ্যায়। আজকে আবার দেখলাম সোশ্যাল মিডিয়ায় বালুঘাট। তো সুকান্ত মজুমদার নিজের কেন্দ্রটাই নিজেদের নেতাদের এখনো বুঝিয়ে উঠতে পারলো না। একটা ট্রেনি সভাপতি, বিজেপির ট্রেনি সভাপতি সুকান্ত মজুমদার, এক্স এমপি, লেটার প্যাডটা ছাপিয়ে রাখুন, এক্স এমপি, ওখানে তৃণমূল কংগ্রেস বালুরঘাটে জিতছে। নিজের ওয়ার্ড যেখানে থাকে সেখানে বিজেপি ক্যান্ডিডেটকে জেতাতে পারেন না সুকান্ত মজুমদার। এবার উত্তরবঙ্গে অভাবনীয় ফল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গে যে ঢালা উন্নয়ন হয়েছে, মুখ্যমন্ত্রী যতবার এখানে এসছেন, যতগুলো জেলা সফর করেছেন, যতগুলো প্রশাসনিক বৈঠক করেছেন, যতগুলো সেতু থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্র থেকে স্কুল কলেজ পরিকাঠামোর উন্নয়ন হয়েছে। 2011-এ কালিম্পংয়ে ভূমিকম্প হয়েছিল, সকালবেলা মানুষ দরজা খুলে দেখেছিলেন নিজের উপনির্বাচন ছেড়ে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে কালিম্পংয়ের দুয়ারে দাঁড়িয়ে। এবারও জলপাইগুড়িতে টর্নেডোর সময় দেখা গেছে মাঝরাত্রে মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রমশ পাহাড় হাসছে, পাহাড়কে কেন্দ্র করে পর্যটকদের বন্যা বইছে, এবং সেই পর্যটন শিল্পকে কেন্দ্র করে হাজার হাজার লক্ষাধিক কর্মসংস্থান হচ্ছে। হোটেল ব্যবসা, হোটেল কর্মী, পরিবহন ব্যবসা, হস্তশিল্প, কুটির শিল্প, দোকান বাজার, বাইরের থেকে শুটিং করতে টিম আসছে পাহাড়ে, ডুয়ার্সে, সমস্ত জায়গায় যে স্রোত, তার সঙ্গে পরিবার পিছু, ব্যক্তি পিছু বিভিন্ন স্কিম, উন্নয়ন, এবং বিজেপির পুরো উল্টো দিক, অর্থাৎ বাংলার স্বার্থে তারা কোনো কাজ করছে না, বাংলার ক্ষতি করছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গে এবার তৃণমূল কংগ্রেস অভাবনীয় ফল করতে চলেছে। উত্তরবঙ্গের আসনগুলি তৃণমূল কংগ্রেস বিজেপিকে বিধ্বস্ত করে দেবে এবার বাংলার মানুষ। এগুলো সৌজন্য দেখাতে গেলে মুখ্যমন্ত্রী সম্পর্কে তার দলের নেতারা, তারা যখন অসৌজন্যমূলক কথা বলেন, বাংলার ঘরের মেয়ে, বাংলার মুখ্যমন্ত্রী, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, সেগুলো ভেবে বলা উচিত। আর এখন এইসব কথা বলা হচ্ছে একটু খবরে থাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে এই ধরনের স্টেটমেন্ট একটু জুড়লে নিজের একটু প্রচার হয়, লেজুড় হতে চায়, লেজুড় হতে চায়, সেই জন্য এই ধরনের স্টেটমেন্ট হচ্ছে। ওকে, আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। ওয়ার্নিং বেল পড়ে যাচ্ছে। যে ডায়মন্ড হারবার নিয়ে প্রথম থেকে সব থেকে বেশি তর্জন গর্জন শুভেন্দু করছিল, যেটা কুণাল বলেছে,
সেই প্রার্থী আজকে ঘোষণা হচ্ছে এবং শেষকালে খুশ কি হলো, কোনো ওজনদার প্রার্থী কিছু নয়, যাকে প্রার্থী করেছে আমি তাকে খুব ভালোভাবে চিনি, ভালো ছেলে অভিজিৎ দাস ববি, সে ডায়মন্ড হারবারের ছেলে, আগে দুবার লড়েছে আর দুবারই সে তৃতীয় হয়েছে। এবারকার শেষ সময়ে তাকে বেছে নিল, কারণ আর কাউকে শুভেন্দু রাজি করাতেও পারেনি, নিজেরও সাহস হয়নি। সুতরাং শেষকালে ডায়মন্ড হারবারটা জাগে জাগে, ওটা কিছু নয়, আমাদের এই যে মনোভাবটা যে প্রেসের কাছে মিডিয়ার কাছে সাংঘাতিক নিজের বীরত্ব দেখানোর চেষ্টা করে, একেবারে তীক্ষ্ণ বাক্যবান ব্যবহার করে, অভিষেকের বিরুদ্ধে কথা বলে, কিন্তু লড়াইয়ের ময়দান থেকে আজকে শুভেন্দু পালিয়েছে ডায়মন্ড হারবারের লড়াইয়ের ময়দানে, এবং সেখানে আরএসএস ঘনিষ্ঠ সেই অভিজিৎ দাস ববি যে আগে দুবার লড়েছিল এবং তৃতীয় হয়েছিল, এবার তাকে দিয়ে সেই তৃতীয় বা চতুর্থ লড়াইয়ে বিজেপি কোন জায়গায় থাকবে সেই নির্দেশের জন্য আমরা কি দেখলাম? আমরা দেখলাম